আলিপুর আদালতে জামিন পাওয়ার পর ওই চারজন পুরুষ চাকরি প্রার্থী তারা বেরোচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আগের দিন যেমন দেখা গেছিল পুষ্পবৃষ্টি কার্যত হয়েছিল, গলায় মালা পরিয়ে কার্যত তাদের জয় হয়েছে বলে তারা জানাচ্ছেন। কি বলছেন শুনবো। আমরা সবাই আছি, আজকে বিচারক আমাদের পাশে আছে, আমরা সবাই আছি, লড়াই করছি। চোখে জল নিয়ে তারা বেরিয়েছেন। মানসিক অবস্থা কি বুঝতেই পারছো, চোখে জল নিয়ে বেরিয়েছেন। আপনি একজন চাকরি প্রার্থী ছিলেন, সেই জায়গাটা আসা মানে এটা আমরা মানসিকভাবে বিপর্যস্ত। 4 দিন ধরে খাওয়া নাই, আমাদের ঘুম নেই, আমরা মেন্টালি খুবই ভেঙে পড়েছি আমরা। ঠিক আছে, আমরা যা পড়বো পরবর্তীকালে। আমাদের তো শিক্ষক হওয়ার কথা ছিল, 3 দিন এইরকম লকআপে থাকার কথা ছিল না তো আপনাদের? অবশ্যই না সেটা তো আর কিছু 3 বললাম তো, না খাওয়া আছে, না ঘুম আছে, না কোনো কিছু আছে, চুপচাপ। এখন শুধু আমি বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে চাই। যারা সহকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে, যারা একসঙ্গে আন্দোলন করছে তাদের সঙ্গে তারা একসঙ্গে এখান থেকে জামিনে ছাড়া পেলেন। অর্থাৎ যারা চাকরি প্রার্থীরা, একসময় নিন্দাজনক, যেহেতু আমরা দাওয়াগাছা স্কুলে আমরা এসেছি, এখন আমরা রাস্তায়। এখন ন্যায্য দাবি চাওয়াটা আমাদের অপরাধ ছিল হয়তো, এই জন্যই আমরা। শিক্ষামন্ত্রী বলছেন আপনাদের তো গুলি মারা হয়নি, শুধু জেল দেওয়া হয়েছে। সেটা ওনার ভাষা উনি বলতেই পারে, সেটা নিয়ে আমরা ওনাকে শ্রদ্ধা করি। শিক্ষামন্ত্রী সে একমাত্র শিক্ষামন্ত্রী জানেন উনি কি ভাষায় বলছেন, কেন বলছেন। এখন দেখতে পাচ্ছেন যে মুহূর্তে এই চারজন চাকরি প্রার্থীকে বের করে নিয়ে আসা হলো, সেই মুহূর্তের ছবি। একেবারে ফুলের পাপড়ি ছড়িয়ে কার্যত পুষ্পবৃষ্টি করে তাদের এই জয়কে কার্যত উদযাপন করছেন যারা সহ চাকরি প্রার্থী যারা রয়েছেন। যখন বেরোচ্ছেন চারজন চাকরি প্রার্থী আলিপুর আদালত থেকে, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের স্মরণে থাকবে যে 55 জনকে যেদিন জামিনে মুক্তি দিয়েছিল আদালত, এই ছবি দেখা গেছিল। আমরা চেয়েছিলাম আমাদের ন্যায্য হকের দাবি নিয়ে, আমরা চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে গিয়ে আমাদের ডেপুটেশন দেবো, দিয়ে আমাদের দাবি দাওয়াগুলো চাওয়ার জন্য এইটুকুই, এইটাই। একেবারে স্পষ্ট তারা দাবি তুলছেন যে ন্যায্য চাকরি তারা চাইতে গিয়েছিলেন এবং সেই চাকরি চাইতে গিয়ে তাদের লকআপে রাত কাটাতে হয়েছে, তাদের জেলে থাকতে হয়েছে এবং তারপর তারা যখন বেরোচ্ছেন কার্যত তারা ভেঙে পড়ছেন, তারা মানসিকভাবে বিপর্যস্ত, এই কথাও তারা বলছেন। এবং তাদের কি বলছেন একবার শুনবো। আমি ভালো আছি, আমি বাড়ি ফিরবো, ঠিক আছে। না, আমি ভাবতে পারিনি কখনো, আমি খুবই মানসিকভাবে বিপর্যস্ত, আর কিছু বলতে পারছি না। এতটাই ক্লান্ত তারা কিন্তু যে বিষয়টা বলছেন, তারা বাড়ি যেতে চাইছেন, কারণ তারা ক্লান্ত হয়ে গেছেন। তারা বলছেন তারা কেউ ভাবতেই পারেননি তারা একেবারে যে পরীক্ষা দিয়েছিল চাকরি পাবে এই আশায়, সেই চাকরি পাওয়ার যে আশা ছিল তাদের কাছে, সেই আশাতেই তারা কিন্তু ডেপুটেশন দিতে যায়। এবং সেই ডেপুটেশন দিতে গিয়ে দেখতে পাচ্ছি 4 জন চাকরি প্রার্থী তারা একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে। এবং আমরা দেখছিলাম প্রত্যেকেই প্রথম দিন থেকে একেবারে তাদের চোখে জল এসে গেছিল। তারা কেউই ভাবতে পারেনি যে তাদেরকে এই জেলের মধ্যে এইরকমভাবে রাত কাটাতে হবে, সেন্ট্রাল লকআপে তাদেরকে রাত কাটাতে হবে। তারা যে বিষয়টা বারবার করে বলছেন, তারা কেউ ভেবে উঠতে পারেননি যে সেন্ট্রাল লকআপ থেকে শুরু করে জেলের মধ্যে রাত কাটাতে হবে, কারণ তারা তো চাকরি চেয়েছিল। তারা যে বিষয়টা বলছেন, তারা ডেপুটেশন দিতে গিয়েছিল এবং যখন ডেপুটেশন দিতে গিয়েছিল, চাকরি চেয়েছিল, তার পরবর্তীকালে তাদেরকে জেলের মধ্যে রাত কাটাতে হলো। এবং আজকে আদালতও যে বিষয়টা বলল যে ডেভেলপমেন্ট কী রয়েছে, সেই ডেভেলপমেন্ট সম্পর্কে কিন্তু সদুত্তর দিতে পারেনি সরকারি আইনজীবী। এবং তার পরবর্তীতে প্রত্যেকেরই জামিনের যে আবেদন জানানো, সেই জামিনের আবেদন মঞ্জুর হয়েছে এবং তাদের সঙ্গে তাদের আইনজীবীরা দাঁড়িয়ে রয়েছেন এবং থেকে কিন্তু একেবারে এনাদের যে মানসিকভাবে তারা ভেঙে পড়েছেন, সেইটাকে একেবারে যাতে তাদের মধ্যে মানসিকভাবে যে ভেঙে পড়েছেন সেই দিকটাকে বোঝাচ্ছেন। কি পরিস্থিতি, মানে আপনারা বললেন। দেখুন, প্রথমেই বলি যে মূলত এই যে ছেলেমেয়েরা তারা মুখ্যমন্ত্রীর কাছে গেছিলেন দুটো কথা বলতে। এক, তারা হচ্ছে যে তারা যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিন এবং যে গোটা রাজ্যব্যাপী শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদে ভ্যাকেন্সি আপডেট করে অ্যাপয়েন্টমেন্ট দিন। যে গোটা রাজ্যে কতগুলো শূন্য পদ রয়েছে কে জানবে, রাজ্যের সরকার ছাড়া। এরা সেই কথাটুকু বলতে গেছিলেন। মূলত আন্দোলনটা ছিল মহিলাদের দ্বারা, মহিলারা সেখানে গেছিলেন, এই ছেলেমেয়েরা সেখানে উপস্থিত ছিলেন না। তারা 2 জন ছিলেন চায়ের দোকানে, একজন লাইভ করছিলেন, সেখান থেকে চায়ের দোকান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এটা স্বৈরাচারী শাসক, সে তো সরকার চাইবেই, তার কারণ মহারানীর সরকার চলছে। তো মহারানীর সরকার তো সাধারণভাবে চলবে না। মহারানীর সরকার চাইবে মহারানীর ভাইজিদের চাকরি হোক, সাদা কাগজ জমা দিয়ে যারা
চাকরি পেয়েছে তাদের চাকরি থাকুক, আর ভ্যাকেন্সি আপডেট করে যোগ্য চাকরি প্রার্থীদের তো চাকরি দেবেন না। যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি চাইতে গেলে তারা যদি বলে ভ্যাকেন্সি আপডেট করো, এটা বলতে গেলে তাদের ধরে গ্রেপ্তার করা হবে, আবার বলা হবে ওদের জেলে আবার ফার্দার রাখতে হবে, এসব বলা হবে। এবং শুধু তাই নয়, রাজ্যের শিক্ষামন্ত্রী কি বলছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে ওদের তো গুলি মারা হয়নি। ও গুলি মারবেন? একে জেলে ভরেছেন, গুলি মারা হয়নি নাকি বিরাট মহান কাজ করে দিয়েছেন, গুলিটা মারেননি, জেলে পাঠিয়েছেন, এটাই নাকি বিরাট মহৎ কাজ।